বন্ধুরা, আমি আর আমার বোন মিলে বৃষ্টি কমার সাথে সাথে বেরিয়ে পড়লাম। পাশে বাড়ি ভাগবত পাঠ হচ্ছে, এসে বলে গেছে সেখানে ভাগবত পাঠ শোনার জন্য। চলুন আপনারাও আমার সাথে সেই ভাগবত পাঠ শুনবেন। আমারও ভালো লাগে, খুব ভালো লাগে ভাগবত পাঠ শুনতে। আমার বোনও ভালোবাসে এবং প্রায়ই ওই বাড়িতে হয় এবং সে শুনতে যায়। চলুন আমার সাথে সাথে আপনারাও চলুন, দেখবেন ভাগবত পাঠ, শুনবেন। চলুন বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, প্রায় চলেই এসেছি বাড়ির কাছাকাছি, দেখতে পাচ্ছেন প্রায় চলেই এসেছি। এই যে ঢুকেই পড়লাম বাড়িতে। ওনার অঙ্গ থেকে তৈরি করা, অর্ধেক দিয়ে তৈরি করছে। আর আমরা হইলাম অণু, ভগবানের অণু। মানে কি বলছি, একটা কেশের 10,000 ভাগের 1 ভাগ আমরা। আরাধনায় যিনি শ্রেষ্ঠ তিনি হলেন রাধা। অনেক বলে না রাধার ব্যাখ্যা করে, রাধার ব্যাখ্যা করা আমার কাছে উপযুক্ত নেই। আমি ফার্স্ট স্কন্ধ থেকে আরম্ভ করে 10ম স্কন্ধ পর্যন্ত যে আপনার লাগাইছে সারা রাধারানীর সম্বন্ধে বলতে নেই। আজকাল যে কোনো জায়গায় অনুষ্ঠান হলে রাধারানীর সম্বন্ধে বলে, কারণ মানুষকে অ্যাটাক করার জন্য। নো, আপনি ক্লাস 3, 4, 5, 6 পড়েন নাই, এদিকে কলেজে পড়তে যাবেন, সেটা কখনো হয় না। বেআইনি এগুলো, শাস্ত্রীয় তাই। রাধারানী হলো ভগবানের 4টে সম্প্রদায়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই 4টা সম্প্রদায় থেকে যে কোনো সম্প্রদায় থেকে আপনি বৈষ্ণব হতে পারেন, যে কোনো সম্প্রদায় থেকে আপনি বৈষ্ণব হতে পারেন। তাতে প্রথম হলো ব্রাহ্মণ, সবচেয়ে টপ কোয়ালিটি আছে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। কিন্তু যদি আপনাকে বৈষ্ণব হতে হয়, বৈষ্ণব মানে যারা কৃষ্ণ ভক্তদের বৈষ্ণব, তাইলে আপনি যে কোনো জায়গা থেকে উঠতে পারেন, যে কোনো থাকে। তাদের বৈষ্ণব শূদ্র পোষণ করে যাই, ওখানে ও বাবা এই রান্না করতে আছে 3 লোক, আর সব খাওয়ার সময় খাওয়া পরে চলে আসবে, কোনো নাম কীর্তন ধ্যান তার কিছু নাই, ওইখানে গিয়ে মজা আসে আমি চলে যাই।